Khan, I invite you to come forward. 2024 সালের মে মাসে আন্তর্জাতিক অপরাধ আদালতের প্রধান কৌঁসুলি করিম খানের বিরুদ্ধে যৌন অসদাচরণের অভিযোগ ওঠে। 1 বছরের বেশি সময় ধরে চলা তদন্তে 5,000-এর বেশি পৃষ্ঠার সাক্ষ্য ও নথি পর্যালোচনা করে তদন্ত প্রতিবেদন দেয় জাতিসংঘের অভ্যন্তরীণ তদারকি সেবা দফতর। এরপর সেই প্রতিবেদন মূল্যায়ন করে করিম খানের বিরুদ্ধে গুরুতর অসদাচরণের অভিযোগের ভিত্তিতে মতামত দেয় 3 বিচারকের একটি প্যানেল। অবশেষে করিম খানকে পদ থেকে অপসারণ করেছে আইসিসির সদস্য রাষ্ট্রগুলো। শুক্রবার অনুষ্ঠিত বিশেষ অধিবেশনে 82টি সদস্য রাষ্ট্র তার অপসারণের পক্ষে ভোট দেয়। 2021 সালে দায়িত্ব নেওয়া করিম খান গত মাস থেকেই সাময়িক বরখাস্ত ছিলেন। আইসিসির তদারকি সংস্থার তদন্তে অভিযোগ ওঠে এক জুনিয়র কর্মীর সঙ্গে অনুপযুক্ত যৌন সম্পর্ক স্থাপন এবং অভিযোগ দায়ের প্রক্রিয়া বাধাগ্রস্ত করার মাধ্যমে গুরুতর অসদাচরণ করেছেন তিনি। তবে শুরু থেকে সব অভিযোগ অস্বীকার করে আসছেন করিম খান। তার আইনজীবীর দাবি, এই সিদ্ধান্তের বৈধতা ও ন্যায্যতা আইনি প্রক্রিয়ার চ্যালেঞ্জ করা হবে। ভোটের পর আইসিসি জানিয়েছে সদস্য রাষ্ট্রগুলোর সিদ্ধান্ত তারা নোট করেছে এবং আদালতের কর্মকর্তা কর্মচারীদের জন্য নিরাপদ, অন্তর্ভুক্তিমূলক ও সম্মানজনক কর্মপরিবেশ নিশ্চিত করাই তাদের অগ্রাধিকার থাকবে। বিশ্লেষকদের মতে এই ঘটনা শুধু একজন প্রধান কৌঁসুলির পদচ্যুতির মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং আইসিসির অভ্যন্তরীণ জবাবদিহি, সুশাসন ও আন্তর্জাতিক গ্রহণযোগ্যতারও বড় পরীক্ষা। এমন এক সময় এই সিদ্ধান্ত এলো যখন আদালত বিভিন্ন আন্তর্জাতিক ইস্যুতে রাজনৈতিক চাপ ও সমালোচনার মুখে রয়েছে। ফলে করিম খানের অপসারণের পর আইসিসির নেতৃত্ব, বিশ্বাসযোগ্যতা এবং ভবিষ্যৎ কার্যক্রম কিভাবে এগোবে সেদিকে এখন নজর আন্তর্জাতিক মহলের। শিউলি রোসা, সময় সংবাদ।